আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এত অল্প মাংস দিয়ে মজাদার এই ভর্তাগুলো যে তৈরি করা যায়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। হাতে গোনা 4 থেকে 5 টুকরো গরুর মাংস হলেই পরিবারের সবাইকে নিয়ে এই মজাদার ভর্তাটা দিয়ে এক থালা ভাত এক নিমিষেই খেয়ে নিতে পারবেন। এই ভর্তাটা যে এত মজাদার, আপনারা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে গরুর মাংসের এই ভর্তাটা তৈরি করলাম। প্রথমে এখানে 5 টুকরো তেল হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিছি। আর এটা কিন্তু অনেক ছোট ছোট মাংসের টুকরো, আপনারা চাইলে 2 টুকরো বড় সাইজের মাংসের টুকরো দিয়েও করে নিতে পারেন, চাইলে 1 টুকরো দিয়েও ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়। ইনশাল্লাহ একবার তৈরি করলে বারবার তৈরি করবেন, এতটা মজাদার এই ভর্তাটা। এখানে আমি 2টা রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিছি ভালো করে ধুয়ে। 5 থেকে 6টা পেঁয়াজ এইভাবে গোল করে কেটে নিছি মোটা মোটা করে। দিয়ে দিলাম কাঁচামরিচ, শুকনো মরিচ। এখানে অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আমি যেহেতু সবকিছু একসাথে মিক্স করে খাই, এজন্য একসাথেই বললাম, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। 2 চামচ পরিমাণ দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিব 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল। আপনারা চাইলে সম্পূর্ণটাও কিন্তু সাদা তেল দিয়ে বা সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি 2টা মিক্স করে তারপর করব। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু মাংসের টুকরাগুলো ছোট ছোট কিউব করে কেটে দিবেন, এতে করে সেদ্ধ করতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব কিছু যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পানি। আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি 10 থেকে 15 মিনিট চুলার হিটটা লো হিটে রেখে আমি রান্না করে নেব, যাতে করে মাংস এখানে যা যা আছে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে গরুর মাংস ব্যবহার করছি, আপনারা চাইলে খাসির মাংস বা ব্রয়লার মুরগির মাংস দিয়েও কিন্তু করতে পারবেন, সেম একই প্রসেসে করে নিতে পারবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এখনই কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি আরও কিছুটা সেদ্ধ করব, এই জন্য ঢাকনা লাগিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যত সুন্দর করে ভাজা ভাজা করবেন এই ভর্তাটা খেতে ততই মজাদার হবে। পরবর্তীতে আমি কি করব, একটা সাইডে সব কিছু রাখবো আর শুকনা মরিচটাকে একটা সাইডে রেখে খুব ভালো করে শুকনা মরিচটাকে ভেজে নেব। এতে করে শুকনা মরিচের ফ্লেভারটা খুবই ভালো আসবে। আপনারা চাইলে আলাদা করেও শুকনা মরিচটাকে ভেজে এখানে ব্যবহার করতে পারেন, তাহলে আর এইভাবে আলাদা করে ভাজতে হবে না। বাসায় যদি আপনারা একবার এই ভর্তাটা তৈরি করেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে বারবার এই ভর্তাটা তৈরি করার জন্য। এই ভর্তাটা এতটা মজাদার, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আমি বলবো আপনারা 1 টুকরো গরুর মাংস হলেও এইভাবে একটু ভর্তা করে আগে ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে। এমন একটা ভর্তা হলে এক নিমিষে 1 থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। আর এত অল্প মাংস দিয়ে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যাবে, তাহলে তো ভালোই হয়। এই ভর্তার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এখন এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এক্সট্রা কিন্তু বেশি তেল নাই এখানে। ঠান্ডা হওয়ার পর চাইলে এরকম একটা ব্লেন্ডার জগে দিয়ে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন খুব ভালোভাবে। আমি এটা করব না, আমি পাটায় খুব ভালোভাবে বেটে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এইরকম হয়েছে বাটার পরে। এখন আমি হাতে নিয়ে এইভাবে গোল করে নেব। এইরকম একটা বল দিয়ে এক নিমিষে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর পাটায় বাটার সময় খেয়াল রাখবেন একেবারে মিহি পেস্ট করবেন না, জাস্ট একটু আঁশ আঁশ ভাব থাকে ওই রকম করে ভর্তাটাকে তৈরি করে নেবেন। এভাবে আমি ভর্তাগুলো তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভর্তাগুলো কতটা লোভনীয় লাগতেছে মাশাআল্লাহ। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।